এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আপনি তো দুপুর থেকে সদরঘাটে আছেন, তো ঈদ যাত্রায় লঞ্চে মানুষের ভিড় কেমন দেখছেন আর যাত্রীরা কি বলছেন? শাওন, যাত্রীদের ভিড়ের কথা যদি বলতে চাই, আমার পেছনের দিকটি যদি লক্ষ্য করেন, আসলে সদরঘাটে তিল দৌড়বার মতো কোনো জায়গা এখানে নাই, কোনো জায়গা খালি নেই। আমি দুপুরের পর বিকেলের পর থেকে এখানে আসার পরে বেশ কয়েকটি লঞ্চ ঘুরে দেখেছি। এখানে এখন প্রায় 30টির মতো লঞ্চ দাঁড়িয়ে আছে, যারা দেশের বিভিন্ন জেলার দিকে রওনা করবে একটু পরে বা কিছুক্ষণ পরে। বেশ কয়েকটি লঞ্চ আমি ঘুরে দেখেছি, সেই লঞ্চগুলোর একেবারে নিচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত পুরোটাই ভরে গেছে। তাও লঞ্চ কর্তৃপক্ষ আরও যাত্রীর জন্য লঞ্চগুলো এখনই ছাড়ছে না। যাত্রীদের অভিযোগ, যাত্রীদের অভিযোগ লঞ্চ কর্তৃপক্ষ অনেক বেশি যাত্রী চায়, যাতে করে তাদের মুনাফা অনেক বেশি হয়। তারা এমনটা অভিযোগ করেছেন, যদি এখন যে পরিমাণ যাত্রী লঞ্চগুলোতে আছে, তারা চাইলেই এই লঞ্চ ছেড়ে দিতে পারেন। এর বাইরে, লঞ্চের বাইরেও নিচে সদরঘাটের আশেপাশে অনেক মানুষ আসলে গ্রামে তাদের স্বজনদের সঙ্গে ঈদ করবার জন্য প্রস্তুত হয়েছেন। তারাও লঞ্চে জায়গা খুঁজে নিচ্ছেন। অনেক লঞ্চে জায়গা পাওয়া যাচ্ছে, অনেক লঞ্চে জায়গা পাওয়া যাচ্ছে না। শাওন, এই ছিল সদরঘাট থেকে। জানছিলাম লঞ্চে ঈদ যাত্রার খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।